ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিস্মিতাস ব্লগ। আমি সুস্মিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আরকে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচ। আর ভাইজ্যাগের নাম শুনলেই কিন্তু কোথায় যেন মাথায় একটা আসে প্রথমেই আরকে বিচের কথা। আর এটা ভাইজ্যাগের সব থেকে বড় অ্যান্ড পপুলার বিচ। আরকে বিচের লেন্থ কিন্তু নিয়ার অ্যাবাউট 3.2 কিলোমিটার, মানে বুঝতেই পারছো অনেকটাই বড়। আর বিচটা দেখেই বুঝতে পারছো কতটা নিট অ্যান্ড ক্লিন। আর ভাইজ্যাগ সিটিটা কিন্তু পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। আর এই বিচের পাশেই রয়েছে কিন্তু সেই বিচ রোড বা মেরিন ড্রাইভ রোড, যেটা কিন্তু খুবই সুন্দর। আর বিচ রোডের সাইড দিয়েই রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ জিনিস, একের পর এক অ্যাট্রাকটিভ জিনিস। সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। আমার মনে হয় না একটা ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব, বাট যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে কভার। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, ভিডিওটা হতে চলেছে খুবই ইনফরমেটিভ। চলো শুরু করা যাক। ব্যস্ত এই ভাইজ্যাগের আরকে বিচের সকালটা কিন্তু ঠিক এইভাবেই শুরু হয়। এখন আমি আছি আরকে বিচের ঠিক হটস্পটে, আর এখান থেকে কিন্তু বিচটা শুরু হয়েছে। আর এটাই কিন্তু এখানকার বাস স্টপ। এখান থেকে তোমরা যে কোনো জায়গায় যাওয়ার বাস, অটো বা ওলা, ক্যাব সবকিছুই পেয়ে যাবে। আর তোমরা যারা আসতে তাদের জন্য বলে সামনেই রয়েছে কিন্তু দুটো বাঙালি হোটেল, সেখানে তোমরা এসে নিয়ে বুক করতে পারবে। এবার এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের মূল অ্যাট্রাকশন। এবার আমরা বিচের দিকে যাব আর তোমাদেরকে সবটাই দেখাবো। বিচে ঢুকতেই দেখো কত সুন্দর সুন্দর দোকান এখানে আছে। আর এগুলো কিন্তু শঙ্খ, ঝিনুক, বিভিন্ন ধরনের কারুকার্য করা, যেমন কিনা দীঘা পুরীতে তোমরা দেখে থাকো সেরকমই কিন্তু এখানে আছে। আমার তো মনে হচ্ছে সবকিছুই এখান থেকে কিনে নিয়ে যাই। এই বিচে কিন্তু স্নান করা একদমই বারণ, দেখতেই পাচ্ছ এখানে কত পাথর। আর এই বিচের নিচেও কিন্তু প্রচুর পাথর আছে, বাট এখানে লোকজন দেখো কি পরিমাণে স্নান করছে, এদের হয়তো জীবনের ভয় নেই। আর এখানে এসে স্নান করতে চাইলে কিন্তু এই বিচের ঠিক পাশেই আছে ঋষিকোণা বিচ, ওখানে স্নান করার জন্য একদম পারফেক্ট জায়গা, ওখানে যেতে পারো। আরকে বিচে কিন্তু আছে এরকম নারকেল বাগান 3টে, যেগুলো কিন্তু আগে ছিল না, বছর 2 হলো এগুলো প্ল্যান্টেশন করা হয়েছে কৃত্রিম ভাবে। আর এই নারকেল বাগানের ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিন ব্যাগ, চেয়ার ভাড়া পাওয়া যায়, যেগুলো নিয়ে কিন্তু তোমরা বসে সমুদ্রের ভিউ দেখতে পারবে। তাছাড়াও কিন্তু নারকেল বাগানের ভেতরেও বসার জন্য জায়গা করে দেওয়া আছে। আর হ্যাঁ, দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলা এখানে আরো বেশি সুন্দর লাগে, কারণ এখান দিয়ে বিভিন্ন ধরনের রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়। নিচে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার চলো ওপরে যাই বিচ রোডে আর দেখাই তোমাদের ওখানে কি কি অ্যাট্রাকশন তোমাদের জন্য ওয়েট করছে। বিচের ঠিক ওপরে এসে প্রথমেই আছে কিন্তু ভাইজ্যাগ কালী মন্দির। আর এখানে কিন্তু শনিবার আর রবিবারে প্রচুর বাঙালিরা আসে। আর এটা কিন্তু কালী পুজোর সময় খুব ধুমধাম করে এখানে পুজো হয়। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তাদের কিন্তু একদম মিস করতে হয় না কালী পুজোটা। আর হ্যাঁ, এখানে কিন্তু রথযাত্রাটাও খুব ধুমধাম করে হয়। আমাদের কালীবাড়ি দর্শন করা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগোবো। আর একটুখানি এগোলেই কিন্তু এখানে রয়েছে অল ইন্ডিয়া ক্রাফট মার্কেট। এখানে কিন্তু হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে বেশিরভাগ দোকানদারি বাঙালি, সো তোমরা বার্গেনিং করে কিন্তু খুব কম দামে ভালো জিনিস পেয়ে যাবে এখানে। চলো তোমাদের মার্কেটটা তাহলে ঘুরে দেখাই। ঘুরে আমরা এবার চলে এসেছি মৎস্যদর্শনীতে। মৎস্যদর্শনী কিন্তু একটা মাছের অ্যাকোরিয়াম। আর এই যে মৎস্যদর্শনী এন্ট্রান্স, মুখটা দেখেই বুঝতে পারছো একটা মাছের আকৃতি করা আছে, খুবই সুন্দর দেখতে।
আর আমি আজকে আর এর ভেতরে ঢুকছি না, তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে যেতে পারো। আর এটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, এখানে পার পার্সন 50 টাকা করে টিকিট। ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। আর পেছনে দেখতেই পাচ্ছ লেখা আছে আই লাভ ভাইজ্যাগ। আর ভিড় দেখে বুঝতেই পারছো এটা ফটোগ্রাফির জন্য কতটা সুন্দর একটা জায়গা। এবার আমরা এয়ারক্রাফট মিউজিয়ামটা ঘুরবো। আর হ্যাঁ, এর ঠিক সামনেই কিন্তু রয়েছে সাবমেরিন মিউজিয়াম, ওটাতেও যাব। আগে আমরা এটা ঘুরবো, তারপরে ওটা ঘুরবো। মিউজিয়ামের ভেতরে আমাদের ঘোরা হয়ে গেছে, ওখানে আছে অনেক জিনিস, সেগুলো আর দেখালাম না। এবার আমরা ফাইনালি চলে এসেছি এয়ারক্রাফটের সামনে। আমার পেছনে দেখতেই পাচ্ছ কতটা বড় এয়ারক্রাফট। আর এটা কিন্তু ইন্ডিয়ান নেভির এয়ারক্রাফট, যেটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। আর এর ভেতরেও কিন্তু অনেক কিছু আছে, সেগুলো আর দেখালাম না। তোমরা যারা আসবে তারা এসে দেখে নিও, খুবই সুন্দর জায়গা। আর এই এয়ারক্রাফটের ভিউটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো। এয়ারক্রাফটের ঠিক অপোজিটেই আছে থ্রিলিং অ্যান্ড রিয়েলিটি গেম শো। এখানে বিভিন্ন ধরনের গেম শো আছে, প্রায় 10-12টা তো হবেই। আর এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ভয়ানকও। এখানে আমাদের ঘোরাঘুরি কিন্তু কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সাবমেরিন মিউজিয়ামে, চলো যাওয়া যাক। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার কিছু খাবার দাবারের পালা। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। আর টুরিস্ট প্লেস, তোমরা বুঝতেই পারছো, খাবার দাবারের দোকানে তো প্রচুর অপশন আছে, A to Z সবকিছুই পাওয়া যায়। ফিশ ফ্রাই থেকে শুরু করে ঝালমুড়ি, ভুট্টা, আইসক্রিম, আরো অনেক অনেক কিছু এখানে খাবার পাওয়া যায়। তো খেয়ে দিয়ে এনার্জি বানিয়ে নিয়ে গায়ে, তারপরে আবারও ঘুরবো। মিউজিয়ামে ঘোরাঘুরি শেষ করে এবার আমি চলে এসেছি ভিক্টরি অ্যাট সি ওয়ার মেমোরিয়ালের সামনে। আর এখানে ঢোকার জন্য পারমিশন নেই। 1971-এ যখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হয়েছিল, সেটারই কিন্তু স্মৃতিসৌধ এটা। যে পাকিস্তানি সাবমেরিনটি ইন্ডিয়ার উপর অ্যাটাক করেছিল, গাজী সাবমেরিন, সেটারও অংশবিশেষ কিন্তু এখনো আছে, সেটাই তোমাদেরকে এরপরে দেখা। এবার আমি চলে এসেছি পাকিস্তানি সেই সাবমেরিনের সামনে, যার ধ্বংসাবশেষ এখনো রাখাও আছে। 1971-এ যখন এই সাবমেরিনটি ভাইজাগে অ্যাটাক করতে আসে, তখন ইন্ডিয়ান নেভি কিন্তু এটাকে ডিস্ট্রয় করে দেয়। আর ইন্ডিয়ান হিসাবে কিন্তু এটা খুবই গর্বের বিষয়। এর উপরে কিন্তু একটা মুভিও বানানো হয়েছে, গাজী অ্যাটাক। তো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ। এবার এর ঠিক পাশেই আছে বিশাখা মিউজিয়াম, এবার আমরা ওখানে যাব। চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। এখানে দেখো, একাধিক ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে তৈরি করা হয়েছে অনেক বড় একটা শিবলিঙ্গ। আর এই আরকে বিচের সাথেই রয়েছে ভাইজ্যাগের একমাত্র 5 স্টার হোটেল নভটেল। আরকে বিচে তো একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। আর এখন হচ্ছে স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষ পূর্তি পালনের অনুষ্ঠান। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার সঙ্গে আরকে বিচ ঘুরে, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।